আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের এনভায়রনমেন্ট সেটআপের জন্য একটি কোড এডিটর ইনস্টল করব। আপনারা চাইলে যে কোনো কোড এডিটর ইনস্টল করতে পারেন, লাইক নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, বাট আমি ভিএস কোড ইনস্টল করব। এই জন্য প্রথমে আমি ভিএস কোড ডাউনলোড লিখে গুগলে সার্চ করব। সে আমাকে ভিএস কোডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। প্রথম যেই ওয়েবসাইটটা পাচ্ছেন এখান থেকে সরাসরি আমরা যেতে পারি। এখানে ক্লিক করব, নতুন একটি ট্যাব ওপেন হয়েছে। এখান থেকে আমরা এই যে উইন্ডোজের জন্য যে সফটওয়্যারটি সেটা আমরা ইনস্টল করব। আমি 64 ইনস্টল করতে চাচ্ছি। এখানে হচ্ছে ইউজার ইনস্টলার, এটা হচ্ছে সিস্টেম ইনস্টলার। সিস্টেম ইনস্টলারটা আপনি ইনস্টল করতে পারেন। আপনাকে একটি পপ আপ মেনু আসবে, এটাতে ইনস্টার ডাউনলোড করলাম। সে একটু সময় নেবে ডাউনলোড হওয়ার জন্য। আমরা একটু ওয়েট করি, খুব একটা বেশি সময় নেবে না। অবশেষে আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেল। এখন আমরা আমাদের ফাইলটি ওপেন করব। এই জন্য আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। এই যে এখানে আমাদের ভিএস কোড সেটআপ নামে একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে, এটাকে আমরা ইনস্টল করে ফেলবো। তো এটাতে ক্লিক থাকা অবস্থায় রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। আমি জানি আপনারা সবাই কিভাবে একটি সফটওয়্যার ইনস্টল করতে হয় এটা জানেন। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্টে ক্লিক করব, কারণ আমি তাদের লাইসেন্স এগ্রিমেন্টের সাথে সহমত পোষণ করতেছি। আর যদি আমি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বা লাইসেন্সের সাথে এগ্রিমেন্টের সাথে সহমত পোষণ না করি, তাহলে তারা আমি সফটওয়্যারটি ইনস্টল করতে পারবো না। এখন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর সে আমাকে বলবে যে কোথায় সে কোন পাথ বা ফোল্ডারের ভিতর সে হচ্ছে এই সফটওয়্যারটি ফাইলগুলো রাখবে। সে পার্টটা দেখাচ্ছে। আমি চাইলে পার্টটা চেঞ্জ করতে পারি, বাট আমার রিকমেন্ড হচ্ছে আপনারা যেটা যেমন আছে তেমনই থাক। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর সে আমাকে বলতেছে সে স্টার মেনুতে একটা ফোল্ডার ক্রিয়েট করবে। আমি কি এখানে ডোন্ট ক্রিয়েট স্টার মেনু ফোল্ডার, আমি কি স্টার মেনুতে কোনো ফোল্ডার ক্রিয়েট করব না। আপনারা চাইলে এখানে ক্লিক করতে পারেন, যেহেতু আমি করব তাই নেক্সটে দিলাম। এখানে সবগুলো আমি টিক দিয়ে দেব। তারপর নেক্সট, তারপর ইনস্টল। এখানেও সে কিছু সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। আমরা তাকে একটু সময় তো দিতেই পারি, আর ধৈর্য না থাকলে তো আর ডেভেলপার হওয়া যাবে না, কোডার হওয়া যাবে না। সো ধৈর্য ধারণ করতে হবে, সময় নিয়ে প্রতিটা বিষয় সূক্ষ্মভাবে বুঝতে হবে কেন হচ্ছে। যে কথা বলার মাঝখানে আমাদের সফটওয়্যারটি অলরেডি কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। আপনারা ধৈর্য ধরে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপর হচ্ছে আমরা ফিনিশে ক্লিক করে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে অটোমেটিকলি। আমরা একটু টাইম দিচ্ছি। ওয়াও, অবশেষে আমরা ভিএস কোড ডাউনলোডও করতে পেরেছি এবং ইনস্টলও করতে পেরেছি। এবং আপনারাও আমার সাথে হয়তো বা ইনস্টল করে ফেলেছেন অলরেডি। যারা এখনও করেন নাই তাদের জন্য শুভকামনা রইল। আমরা আমাদের প্রজেক্টগুলো এই সফটওয়্যারটা দিয়ে করব, যার কারণে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ফির মিলেঙ্গে চলতে চলতে। ওকে, আল্লাহ হাফেজ।